দেখো আমি আর গুলটু এখন রেডি হয়ে গেছি, তবে আজকে দেবনাথ রেডি হয়নি কারণ দেবনাথ আমাদের সাথে যাচ্ছে না। আমরা কোথায় যাচ্ছি? দিদুন বাড়ি। যা, গুলটু বলেই দিল। এখন কে আসছে নিতে আমাদেরকে? দিদুন নিতে আসছে। এখন ভাই, এখন আমার প্রিয় সন্তান চাঁদ ভাই। গুলটু চাঁদ ভাইকে দেখতে যাচ্ছে। আজকে আমরা বাবাকে নেব না। আজকে তাহলে তোমাদের ব্লগটা শেয়ার করি। বাই বাই। আচ্ছা, আমরা দিদুন বাড়ি গিয়ে কথা বলছি। আচ্ছা, আগে দিদুন আসুক, আমরা এখন একটু দেবনাথের সাথে টাইম স্পেন্ড করি। চলে যাবো তো, দেবনাথের মন খারাপ। দেবনাথ এখন শুয়ে আছে, তো দেখো দেবনাথ শুয়ে আছে। দেবনাথ দেখো। হ্যালো ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে একা একাই থাকতে হবে, ওরা একটু যাচ্ছে, অনেকদিন যায় না। তো চলো ওখানে গিয়ে ওরা এনজয় করুক, ওখান থেকে ওরা ভ্লগ করবে, আমি ওখান থেকে করবো। চলো দেখা হচ্ছে। হ্যালো গাইস, তো ফাইনালি চলে যাচ্ছে ও এখন। আবার কালকেই চলে আসবো। দেবনাথ এমন করছে মনে হয় যেন আমি কত জন্মের জন্য চলে যাচ্ছি। ঠিক আছে, আমাকে এখন রেয়াজে বসবো। এখন না, এখন ওদের হিসাবপত্র করে তারপর রেয়াজে বসবো। ঠিক আছে চলো, টাটা। ও বাড়ি গিয়ে কথা হচ্ছে। বাই বাই। টাটা। গাইস দেখো আমি কোথায় চলে এসেছি। আমার বাবার বাড়িতে এসেছি। আমার কোলে কে? চাঁদ বাবা। চাঁদ বাবা এখন ঘুমু ঘুমু করছে। গুলটু এখন রেডি। গুলটু ভাইকে একটু কোলে নেবে। কোলে নেবা? বাবা দেখা নেবা? কোলে নেবা? ও আমাদের রূপসী। রূপসী খাচ্ছে। শোনা নেবা? আমরা এখন একটু ঘুরে আসি তিন বোন মিলে। কোথায় যাচ্ছি তোমাদেরকেও দেখাবো। চলো টাটা, ওখানে গিয়ে দেখা হচ্ছে। আমরা তিন বোন এখন চলে এসেছি। আমাদের বাড়ির কাছে একটা জামা কাপড়ের দোকান আছে, সেখানে একটুখানি শপিং করব। তো দেখো এখানে প্রচন্ড ভিড়, তো সেই কারণে কিছু দেখাতে পারলাম না। তো বাড়ি গিয়ে দেখা হচ্ছে। গুলটু এখন গুলটুর মানুকে কি করছে? হায় ভগবান, লিপস্টিকটা সর্বনাশ করে দিল। ব্রাইডাল মেকআপ করছে ওর মানুকে। ই ভগবান, আর মেয়েটা চুপচাপ দেখো বসে বসে কি করছে। ভাই দেখলে ভয় পেয়ে যাবে মানু। গুলটুকে দেখাচ্ছি না, গুলটু খালি গায়ে রয়েছে। মানু ছেড়ে দাও, ছেড়ে দাও। এই তো ফাইনালি গাইস, আমার এখন ঘুমানোর পালা। তো ওরা তো ওই বাড়ি রয়েছে, তা ছোট্ট করে একটু ভ্লগ করলাম আমি। এখন শোয়ার টাইম, হ্যাঁ, তো একটু শোবো। একটু সিনেমা দেখছিলাম, দেখে কমপ্লিট হলো, খাওয়া দাওয়া কমপ্লিট। এখন গুড নাইট। চলো গাইস, টাটা, গুড নাইট। গুড মর্নিং এভরিওয়ান। দেখো এখন বাজে 8:30। আমি উঠেছি অনেকক্ষণ আগেই, গোপুর কান্নার আওয়াজে উঠেছি। এই দেখো গোপুকে এখন ঘুম পাড়াচ্ছে মা। এই যেমন চাঁদ বাবা। বাবা গুড মর্নিং, গুড মর্নিং। মা চাঁদ বাবাকে এখন ঘুম পাড়িয়ে বাজার করতে যাবে। উল্টু এখনো ঘুমাচ্ছে। চলো আমি একটু ফ্রেশ হয়ে নিই, ফ্রেশ হয়ে দেখা হচ্ছে। দেখো মা বাজার থেকে চলে এসেছে। আর মা বাজার থেকে কি মাছ এনেছো মা? ইলিশ। এটা ইলিশ। আর কি নিয়ে এসছো? তারপর কাতলা, ভেটকি। বাবা, মা বলছে চিকেন তো সবসময়ই খাস, আচ্ছা ইলিশ, কাতলা, আবার ভেটকি। মা তোমার কি বলছিস নাকি? তোমার কি জন্মদিন মা? আমি এখন ব্রেকফাস্ট করতে বসে পড়েছি। মা বাজার থেকে পরোটা তরকারি নিয়ে আসলো। তো পূজা তো আবার খাবে না, তাই ওর জন্য ভাত করছে। গুলটুও দেখি পরোটা যদি খায় খাবে, নাহলে ভাত খাইয়ে দেবো। ওদিকে দেবনাথকে ফোন করলাম, দেবনাথও ঘুম থেকে সবে উঠলো। গুলটুও ঘুমাচ্ছে এখনও, রাতে 1টার সময় ঘুমিয়েছে। চলো আমি ব্রেকফাস্টটা করে নিই, তারপরে গুলটুকে ঘুম থেকে তুলবো। আর আজ সন্ধ্যাবেলা বাড়িও চলে যেতে হবে। গুলটু কি করছো? গুলটু দেখো, গুলটু কি করছে, লুকিয়ে লুকিয়ে ফ্রিজ থেকে কোল্ড ড্রিঙ্কস বার করে ক্যাপটা খোলো, বাটলের ক্যাপটা খোলো। দাও মামাম খুলে দি, দাও। তোমাকে বারণ করা হয়েছে না, বাবা বারণ করেছে না এগুলো খেতে। বাবা দেখলে কিন্তু খুব বকবে। দেখো
আর নেই তো, ফিনিশ হয়ে গেছে। দাও, আমাকে একটু দেবে না? না কেন? এখন কোথায় যাচ্ছ? খেতে খেতে? ওই ঘরে কি ভাইকে দেবে নাকি? ভাইকে দেবে? এতগুলো মিল করছে। ওই দেখো আরেকজন কি করছে, সাজুগুজু করছে। এখন বরের সাথে উনি শপিং করতে যাবে, ছেলেটাকে আমাদের কাছে রেখে। তো মাসি হয়েছিস কি করতে? বাবা, আরে আর মেকআপ করিস না, সব গলে যাবে। কিছু বলবে না। বুলটু তুই যাবি মানুষ সাথে? হ্যাঁ তোমাকে নেবো না, দাও আমাদের জলও দেবো না। দিতে লাগবে না, তোমার জন্য একটা জামা কিনবো না, শুধু ভাইয়ের জন্য। এই যে ঝগড়া চলতে থাক, আমি খাবো। চলো, দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে। দেখো এখানে, তো দেখো খাওয়া স্টার্ট হয়ে গেছে, আমরা সব খেতে বসেছি। আজকে কি আছে? আজকে এই যে ইলিশ মাছের মাথা দিয়ে শাপলা, তারপরে হচ্ছে দই কাতলা, এখানে আছে ইলিশ মাছ বেগুন দিয়ে ঝোল, আর আছে ভেটকি পাতুরি। তো আমরা খাচ্ছি। তো আমরা সবাই এখানে দেবনাথকে মিস করছি, দেবনাথ বাড়িতে। তো আমি বিকেলে চলে যাবো, তো খেয়ে নি। হ্যাঁ, দুপুরবেলা আর ব্লগটা কন্টিনিউ করার টাইম পাওয়া যায়নি আমার পক্ষে, কারণ কালকে হাটবার, আমি ওই নিয়ে একটু ব্যস্ত ছিলাম। তো এরা এখন ঢুকলো বলতে কি এই ঘন্টাখানিক আগে ঢুকেছে। তা দুজনে খুব টায়ার্ড, দুজনের কন্ডিশন দেখো। আরেকজন দেখো, কালকে স্কুল যাবে কি করে বোঝা মুশকিল আছে। দুপুরে কালকে সেই ডাউট আছে। লাঞ্চের সময় দেখা হয়েছে, তারপরে এখন সোজা বাড়িতে। তো গাইস, ব্লগটা এই অবধি এন্ড রাখলাম। গুড নাইট, এখন সবাই খেয়ে ভালো দিয়ে শুয়ে থেকো। পড়বো। টাটা, নেক্সট টাটা। ব্লগে দেখা হচ্ছে। টাটা গাইস। সবাই ভালো থেকো, টাটা।